বন্ধুরা, আমি ইন্ডিয়াতে গরুর গোশের যে দোকান সেখানে আসলাম। তো এখানে গরুর গোশের যে একটা অবস্থা, সেটা ওই মুরগির তুলনায় সেই একই অবস্থা। সেটা হলো আপনি গরুর গোশ যেখানে, মানে মদিনা গরুর গোশ দোকানের নাম। তো এখানে একটা সিস্টেম, সেটা হলো আপনার গরুর ব্রেন, লিভার, কিডনি, মানে স্পেশালভাবে তারা বিক্রি করে। খুব সুন্দরভাবে মানে সলিড গোস সেটাও তারা বিক্রি করে। দাদা, কিলো গরুর কিলো, কেজি গোস? সলিড গোস 340 টাকা। জি জি জি। আর যে হাড্ডি সহ মিক্সার আমাদের দেশের মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। 260 টাকা। বাংলাদেশ কোন জেলা? বরিশাল শহর। বরিশাল। ইয়ে আঙ্কেল, আমি তো বরিশাল আগলঝাড়া থানা। গণনদী আগলঝাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা দুই একেবারে চাচা ভাতিজা একসাথে। উনি আপনার সম্ভবত চিকিৎসার জন্য আসছেন? আমার ম্যাডামের চিকিৎসার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিজেও চিকিৎসার জন্য আসছি। দুধের দাম কম ছিল, আজকে হ্যাঁ। 3-4 দিনের যে দাম আগে ছিল আমাদের দেশে তো 750 টাকা কেজি। আমাদের আমাদের ছিল 2 দিন আগে ছিল 240 টাকা। হ্যাঁ হ্যাঁ আমাদের দেশের মতো মিক্সার। হ্যাঁ, হ্যাঁ। আর সলিড ছিল 300 টাকা। হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ছিল 220 টাকা। হ্যাঁ। আর এখন হলো যে 240 টাকা কিলো। এইভাবে, ঠিক আছে? আমাদের এখানে 100 টাকা কিলো। বড় গরুর পা না? হ্যাঁ, 100 টাকা পিস। আগে ছিল 75 টাকা পিস। এই যে এখন মানে 2-3 হলো আপনার রেট বাড়তি। তো বন্ধুরা, আমরা গোসের জন্য আসছি। তো এইভাবে আমাদের দেশের ভিতর মতনই আর কি ঝুলানো থাকে। তো আমাদের দেশে একটু ভালোভাবে মানে পিস পিস করে কাটা থাকে, কিন্তু এখানে সেটা ওইভাবে না, মিক্স করে। এটা সম্ভবত বিরিয়ানির জন্য। বিরিয়ানি পকোড়া পকোড়া মানে অন্য একটা খাবার আইটেম তারা তৈরি করবে এইভাবে। তো আপনারা তো বুঝতেই পারছেন যে গরুর গোশ যারা বিক্রি করে তারা মুসলমান ছাড়া কেউ বিক্রি করে না। এইটাই হলো অবস্থা। এইটা হলো গরুর সাডি, আমাদের দেশে যেটা বলি। এইটা এইটা চর্বি, এগুলো ফালাই দেয়। যাই হোক, এগুলো ফালাই দেয়। এইটা হলো গরুর পিস, মূল অংশ সলিড গোশ। সলিড। যাই হোক, এখানে একটা সুবিধা, গরুর গোশ বাংলাদেশে আমাদের অনেক অনেক দাম, কিন্তু এখানে আমি মার্কেট ভিজিট করলাম, তারপর ঘোরাফেরা করলাম। এখানে গরুর গোশটা একটু সস্তায় পাওয়া যায়, আমাদের দেশের মতো না। হ্যাঁ, এদের এখানে মানে গরুর গোশের অভাব নাই, এরকম একটা অবস্থা। শাড়ি তারা এই যে দেখেন, হাড্ডি, একেবারে মূল অংশ হাড্ডির, চর্বি, এগুলো সব ফালাই যায়। আমাদের দেশে তো গরু জবাই দিলে এগুলো কোনো অংশই ফালানো যায় না। এই দেখেন চর্বি এরা আলাদা রাখছে, এটা ফালাই দেবে, ওস্টেস ফালাই দেবে। আর আমাদের দেশে এই দেখেন, গরু জবাই দিলে এই পুরোটা আমরা মুসলমান যারা আছি বরিশালে, এগুলো পুরোটা আমরা মাংসের ভিতরে আমরা মানে খাই। আর কিন্তু এদের এখানে পুরা গরু মানে একেবারে সলিড যে গোশ, ওইটাই তারা মার্কেটে তারা বিক্রি করে। এই দেখেন পার যে আপনার খুরা, দেখেন 2 পাও। এই আমার কাকা এই মনে হয় 2 পাও নিছে। কত টাকা নিছেন কাকা? 2 পিস 200 রুপি, অর্থাৎ বাংলাদেশের সম্ভবত 260 টাকার মতো হবে, 250 টাকার মতো। কিন্তু এইটা সে বাসার জন্য নিচ্ছে। আমাদের দেশে মানে সেট সহ বিক্রি হয়, কিন্তু এটাও আমাদের দেশে ওইভাবে হয় বিক্রি, কিন্তু হইলেও কিন্তু তারা একেবারে আমরা তো এই দেশের জন্য গেস্ট, কিন্তু তারা সেইভাবে মূল্যায়ন করে। তো এই হচ্ছে আমাদের ভাই মহাজন। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের ব্যবহারও খুব সুন্দর। এই হচ্ছে আরেক ভাই। তো এরা সবাই এখানে কাজ করে। তো আমাদের দেশে গরুর গোশটাকে মানে স্বর্ণের মতো মনে করে, কোনো কিছু ফালানি যায় না, কিন্তু এদেশে ওই রকম না। এদেশের গরুর পর্যাপ্ত উৎপাদন এবং গরু খায় কে, এটাই বললে চলে, কারণ হিন্দু গোষ্ঠী বা সনাতন ধর্মীয়। তারপরেও মুসলমানের তুলনায় এখানে গরুর ব্যাপক চাহিদা। তো
ভালো থাকবেন। জাতীয় ভেদাভেদ না এখানে, জাতের কি নেই কোনো, জাতীয় ভেদাভেদ করলে ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা হিন্দু কিন্তু মুসলমান, এরা কেউ কোনো করে না, মানে কষাকষি করে না ওইভাবে। আমি অনেকটা দিন ধরে এখানে ঘোরাঘুরি করতেছি, কিন্তু হিন্দুর দোকান পাশে মুসলমান। এই দেখেন একটা সেলুন, এটা হিন্দুদের, এই দেখেন সেলুন, কিন্তু তার পাশেই গরুর গোশের দোকান, কিন্তু তারা কখনো নোংরা বা ঘৃণা এরভাবে করে না। পাশাপাশি মন্দির, পাশাপাশি মসজিদ। ওই দেখেন আপনাদের আরেকটা দিক দেখাই, ওইটা হচ্ছে মুরগির দোকান, একটি সেলুন। এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে সেলুন, তো পাশেই গরু গোশের দোকান, কিন্তু তাদের ভিতরে কোনো একটা অহংকার ভেদাভেদ এইভাবে নাই। তো সামনের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। ভিডিওটা কীরকম লাগলো আপনি পাশে থাকবেন, আমার কমেন্ট করে জানাবেন।